হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে মহা অষ্টমী। আজকে একটা টিভি রিপেয়ার হওয়ার জন্য আমার কাছে এসছে। তো এইটা কি কোম্পানির টিভি সেটা বোঝা যাচ্ছে না। তো পিছনের ব্যাক কভারে কিছু আছে কি না সেটা দেখি। তো এটা এখানে পিছনে একটা ব্যাক কভারে এইটা একটা লেখা আছে এসকিউ। তো এই পিছনটা এটা লেখা আছে 14 ইঞ্চি কালার টিভি। তো এটার কি সমস্যাটা সেইটা আমরা আগে কারেন্ট দিয়ে দেখে নিই, তারপরে তার সমস্যার সমাধানের জন্য আমরা দেখব পিছনে কি আছে। তো আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম, কারেন্টের সুইচ দিয়ে দিয়েছি। স্ট্যান্ড বাই ইন্ডিকেটার জ্বলছে। কি সিমটম আছে সেটা দেখি। এই হচ্ছে লক্ষণ। চলে গেল, আবার এইরকম এসছে। এইটা হচ্ছে এর সিমটম। তো বুঝতে পারছেন এই প্রবলেমটা আছে। তো আমরা পিছনটা খুলে দেখি কি ব্যাপারটা আছে। তো আমি এটা খুলে ফেলেছি। যেমনটা দেখছেন এটা 14 ইঞ্চি না, এটা 14 ইঞ্চি ফ্ল্যাট আছে। ইয়ক কয়েলটা দেখে বুঝতে পারছেন 14 ইঞ্চি ফ্ল্যাট আছে, সরু নেক। তো এটা দেখি ভার্টিক্যাল তো প্রবলেম আছে যেটা দেখলেন। তো ভার্টিক্যাল আইসিটা কত আছে সেটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। অন্ধকার লাগছে। যেমনটা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল আইসিটা আছে 78040। আচ্ছা, এইখানে আউটপুট ট্রানজিস্টারটা দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন C5296। আর এটা একটা এসটিআর পাওয়ার সাপ্লাই। তো এসটিআর নাম্বারটা কি আছে সেটা একটু আমরা দেখে নিই। এসটিআর নাম্বারটা দেখানোর চেষ্টা করছি আমি। এসটিআর নাম্বারটা এই যে জুম করার চেষ্টা করছি একটু। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন 5Q0765। এটা হচ্ছে এসটিআর, এটা এসটিআর পাওয়ার সাপ্লাই। আর ইএইচটি নাম্বারটা আমরা যেটা ইএইচটি নাম্বারটা আমি আর একটু দেখানোর চেষ্টা করি ভালো করে। এই যে N0808, এটা হচ্ছে ইএইচটি নাম্বার। তো এবার আমরা এটাতে পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখব কি সিমটম হচ্ছে। তো আমরা সাপ্লাই দিয়ে দিয়েছি। এবারে আমরা 110 ভোল্টটা, মিটারটা আমি কাছে এনে রাখছি, 110 ভোল্টটা আমরা আগে দেখে নিই ঠিকঠাক আছে কিনা। যেমনটা দেখছেন এখানটায় 104 ভোল্ট আছে, এই যে। আচ্ছা, বাকি পাওয়ার সাপ্লাইটা 5 ভোল্ট এবং 8 ভোল্ট সেটা ঠিক আছে কিনা একটু দেখে নিই। এই যে এখানে 5 ভোল্টটা 4.9, মানে প্রায় ঠিকই আছে। আর এখানে 8 ভোল্টটা 8 ভোল্ট 8.2, মানে সাপ্লাইগুলো ঠিকই আছে। এবারে ভার্টিক্যাল সাপ্লাইটা আমরা একবার চেক করে নিই। ভার্টিক্যাল সাপ্লাইটা এই যে যেমন দেখছেন 25.6, মানে ঠিকই আছে। তার মানে সাপ্লাইগুলো প্রায় ঠিকই আছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা জিনিস, ভার্টিক্যাল আইসিটা ঠিক আছে কিনা সেটা, মানে আউটপুটটা ঠিক আছে কিনা সেটা দেখতে গেলে একটা যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে ওই ভার্টিক্যাল আইসিটা যেটা আছে এইটার উপরে যদি আমরা এখানে হাতে ট্যাপিং করি তাহলে যেটা হরিজেন্টাল লাইনটা আছে ওইটা লাফালাফি করতে থাকে। তো এইটা আমরা আগে করে দেখি যে অ্যাকচুয়ালি ওইখানটায় স্ক্রিনে লাফালাফি করছে কিনা। তো আমরা এবার চেক করে দেখি। তো বর্তমানে দেখুন যেমনটা আছে স্ক্রিনে, দেখুন ওই একই রকম আছে, একটু এমনি লাফালাফি করছে। লাফাতে আমি একটু হাতে দিয়ে দেখাচ্ছি, আমি হাতে টাচ করছি, এই দেখেছেন।
তার মানে আউটপুটের সেকশন ঠিকই আছে, যে বাড়ছে, তার মানে আউটপুট সেকশন অর্থাৎ আইসির দিকটা ঠিকই আছে, তার মানে সিগন্যাল আসছে না বা এই ধরনের কিছু সমস্যা হতে পারে। তো এবারে আমরা দেখি কি হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা সাপ্লাই দেখাচ্ছি ভার্টিক্যাল সেকশানে। তো ভার্টিক্যাল সেকশানের এটা ভার্টিক্যাল আউটপুট হয়েছে ইয়ক কয়েলে যে ভোল্টেজটা গেছে, ইয়ক কয়েলে ভোল্টেজটা দেখুন এখানটায়, ভোল্টেজটা এখানে এসছে, মিটারটা কাছে নিয়ে নিচ্ছে আর একটু, ভোল্টেজটা এখানে দেখুন 24 ভোল্ট এসছে। এই যে 24 ভোল্ট, ইয়কের ইনপুট এবং আউটপুট দুটোই 24 ভোল্টেজ। তো এখানে এত ভোল্টেজ কিন্তু থাকার কথা নয়, এইখানে 12-13 ভোল্ট কি হার্ডলি হলে সবচেয়ে বেশি 15 ভোল্ট থাকবে। তো এই ভোল্টেজটা বেশি এসছে, তো এটা ভোল্টেজটা এইখানে হয়ে এসছে 24 ভোল্ট, তারপরে এইখানটায় এসছে, তো এটা রেজিস্ট্যান্স হয়ে এইখানে 24 ভোল্ট এসছে। 24 ভোল্ট এইখানে 24 ভোল্ট থাকার কথা নয়, কম থাকার কথা। আবার এই দিকে ভোল্টেজটা 2 ভোল্ট, যেটা সিগন্যাল ইনপুট হচ্ছে, এইটা সিগন্যাল ইনপুট হচ্ছে, এটা 2.2 ভোল্ট। এখানে টাচ করলে ওটা বাড়ছে, যে এখানটা টাচ করলে এটা বাড়ছে, এটা দেখুন আমি দেখাচ্ছি এখন টাচ করলে বাড়ছে কিনা। এই স্ক্রিনটায় আমি টাচ করছি, এরকম বাড়ছে, তো এইখানটা বাড়ছে। তো এইখানে ভোল্টেজটা, এই ভোল্টেজটা ইনপুট ভোল্টেজটাও এখানটা একটু বেশি থাকার কথা, 2.2 ভোল্টেজ। তো এইখানটায় তাহলে এই ভোল্টেজটা এইখানে কোনো সমস্যা আছে, এইখানটা এটা ভোল্টেজটা একটু বেশি থাকার কথা এবং এইখানে একটু কম থাকবে। এখানে 23 ভোল্ট আছে দেখাচ্ছে, এইখানে একটু কম থাকবে 23-24, এখানটায় এই ভোল্টেজটা এখানটা একটু কম থাকবে, এটা কম থাকবে। আর এখানটায় যেটা সিগন্যাল ইনপুট, এইটা এখানটা একটু ভোল্টেজটা বেশি থাকবে, তার মানে এই রেজিস্ট্যান্সের কোনো সমস্যা আছে। তো দেখছি আমি বোর্ডটাকে উল্টে একবার দেখি এইখানে রেজিস্ট্যান্সের কী সমস্যাটা আছে। তো আমরা বোর্ডটাকে উল্টে নিয়েছি, এইখানে এইখানে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি জুম করে। এই দেখুন, এই যে রেজিস্ট্যান্সটা, এইটা এই ওপেন হয়ে গেছে, এই রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেছে দেখুন, এই যে রেজিস্ট্যান্সটা দেখুন, এই রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেছে, এই যে। তো মূলত যেটা দেখছি, এই বোর্ডের অনেক পার্টস কিন্তু ড্যাম হয়ে গেছে, দেখেছেন? এই যে জাম্পারগুলোর অবস্থা দেখুন, রেজিস্ট্যান্সের লেগগুলোও দেখুন অনেক প্রবলেম আছে এইগুলোর, দেখেছেন? তো এই বোর্ডটার অনেক সমস্যা আছে। তো ঠিক আছে, বর্তমান যেটা সমস্যা আছে আমি এইটাকে সমাধান করার চেষ্টা করছি। এই রেজিস্ট্যান্সটা আমি বের করে নিচ্ছি এখান থেকে, একবারে লেগটা ড্যাম হয়ে গেছে, আমি এটা একটু বের করানোর চেষ্টা করছি। একটা লেগ একবারে ওপেন হয়ে গেছে, আর একটা লেগ লেগে আছে, এটা বের করে আনি এটা। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেখতে পেয়েছেন 47কে। তো আমরা এখানটা একটা 47কে রেজিস্ট্যান্স লাগাই, তারপরে দেখবো একটা রেজিস্ট্যান্স আমি বের করেছি, এই যে একটা, এর পরিবর্তে একটা রেজিস্ট্যান্স আমি বের করেছি এই 47কে। তো এই রেজিস্ট্যান্সটা আমি সেখানটায় লাগিয়ে তারপরে ফিরছি। তো আমি রেজিস্ট্যান্সটা এখানে লাগিয়ে দিয়েছি,
এই জায়গাটা রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে দিয়েছি। এবারে একটু সাপ্লাই দিয়ে দেখে নিই। সুইচ দিয়ে দিলাম। সুইচ দেওয়ার পরে এবারে আমরা ভোল্টেজগুলো দেখব। তো আমরা দেখব প্রথমে আউটপুট ভোল্টেজটা। তো এইখানটায় ভোল্টেজটা ছিল দেখুন 24 ভোল্ট ছিল, 24 ভোল্ট ছিল। তো বর্তমানে এইখানটায় ভোল্টেজ এসছে দেখুন 12 ভোল্ট এসছে। আর এর আউটপুটেও দেখুন সেই সেম 12 ভোল্ট এসছে। তো আর এখানে যে সিগন্যাল ভোল্টেজটা যেটা বলছিলাম, এইখানেও ভোল্টেজটা দেখুন, এটা এইখানটায় এই 12 ভোল্ট চলে এসছে। ভোল্টেজটা আমি বলেছিলাম এখানে কম ভোল্টেজ থাকার কথা, 24 নয়। এখানে দেখুন এখানেও 10 ভোল্টেজ এসছে। আর এখানে যেটা সিগন্যাল আসে এই ভোল্টেজটা 2.2 ছিল, এখন এখানটায় দেখুন 3.3 এসে গেছে। এবং স্ক্রিনের দিকে যদি দেখি, দেখুন স্ক্রিনেও ফুল স্ক্রিন এসে গেছে লাইট। তো আমাদের কাজটা মোটামুটি ওকে হয়েছে। তো আমি একবার এটাতে এভি এটা দিয়ে দেখি, শুধুমাত্র দিয়ে আমি একবার চেক করে দেখে নিচ্ছি। তো দেখুন আমি ভিডিও সিগন্যাল দিয়েছি, শুধু মেশিনের সিগন্যালটা দিয়ে দিয়েছি যেভাবে দেখছেন। তো আমাদের সিগন্যাল লাইট এসে গেছে, কাজটা সাকসেস হয়ে গেছে। তাহলে এইটার প্রবলেম ছিল শুধু এই রেজিস্ট্যান্সটা, তো কাজ হয়ে গেল। তো আজকের মতো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।